এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। চলতে চলতে চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক ছিলেন সংস্কৃত ভাষার সহকারী অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দার। আজ আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দারের সাথে ঘটে যাওয়া কিছু ঐতিহাসিক তথ্য জানার চেষ্টা করব। পাশাপাশি আপনারা যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাদের জন্য থাকবে মনোযোগ কুইজ। কুইজে অংশগ্রহণের জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। সুখরঞ্জন সমাদ্দার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ভাষার সহকারী অধ্যাপক। সাদাসিধে সরল সুখরঞ্জন সমাদ্দার কারো সাথে পাচে থাকতেন না। কোনো রাজনীতির সঙ্গেও তিনি জড়িত ছিলেন না। নির্ভেজাল নির্বিরোধ একজন শিক্ষক হিসেবেই তিনি ক্যাম্পাসে পরিচিত ছিলেন। ১৩ এপ্রিল পাক সেনারা ক্যাম্পাসে প্রবেশ করলে তিনি ঘর ছেড়ে পালাবার চেষ্টা করেননি। শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মীর আব্দুল কাইয়ুমের স্ত্রী অধ্যাপিকা মাসুমা খানম জানান, ৭১-এর ১৩ এপ্রিল পাকিস্তানি বাহিনী ক্যাম্পাসে ঢুকে ছাত্রশূন্য হলগুলোতে ঘাঁটি গাড়ে। পুরো ক্যাম্পাস বিদ্যুৎহীন, আলোহীন এবং অশুভ ভুতুড়ে পরিবেশ। সেই দিনই সন্ধ্যায় ভুতুড়ে আধারে সুখরঞ্জন সমাদ্দারের একতলায় ফ্ল্যাটে এসে হাজির হলো এক ইপিআর সেনা, রক্তাক্ত, ক্লান্ত, শ্রান্ত, পরাভূত। আশ্রয় আর খাবারের জন্য চোখে মুখে তার অসহায় আকুতি। সেই আকুতিকে ফিরিয়ে দিতে পারলেন না সুখরঞ্জন সমাদ্দার। খবর চলে যায় পাকিস্তানি সেনা ছাউনিতে। ১৪ এপ্রিল সকাল ৯:৩০ সমাদ্দার বাবুর বাড়িতে ঝড়ের বেগে এসে ঢোকে ৫-৬ জন পাক সেনা। সন্ধান চালায় ইপিআর সেনার। তাকে না পেয়ে তারা যখন চলে যেতে উদ্যত, ঠিক তখনই মনোবিজ্ঞান বিভাগের অবাঙালি অধ্যাপক ডক্টর মতিউর রহমান সমাদ্দার বাবুকে দেখিয়ে বললেন, ইয়ে তো হিন্দু হ্যায়। এ কথাই যথেষ্ট ছিল। সাথে সাথে পাক সেনারা তাকে জিপে তুলে নেয়। সেই শেষ যাওয়া। জুবেরি ভবনে নেওয়া হয় তাকে। পরের খবর আর কেউ জানে না। স্ত্রী চম্পা সমাদ্দার পাগল হয়ে ছুটে গেছেন তখনকার উপাচার্য ডক্টর সাজ্জাদ হোসাইনের কাছে। স্বামীর প্রাণ ভিক্ষা চেয়েছেন, কিন্তু সবই বৃথা। ১৪ এপ্রিল দুপুরে শ্রী সুখরঞ্জন সমাদ্দারকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় বিশ্ববিদ্যালয়ের সম্মুখের গ্রাম কাজলার একটি পুকুর পাড়ে। এপ্রিল মাসের ১৫ তারিখে কাজলার জনগণ পুকুরের ধারে সমাদ্দার বাবুর দেহটিকে মর্যাদার সাথে সমাহিত করেছিল। কাজলার আব্দুল হাকিম, হারান মণ্ডল, জয়েন উদ্দিন, আজগর আলী, কানু বসন্ত এবং ফজলু নিজেদের জীবনের মায়া ত্যাগ করে সেদিন ঝুঁকি নিয়েছিল মৃত অধ্যাপকের লাশটি সমাহিত করবার। ১৯৭২ সালের ২৫ ফেব্রুয়ারি সেই লাশের দেহাবশেষ আবার সমাধিস্থ করা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে আমরা হয়েছি স্বাধীন, পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন পতাকা, সেই সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। এতক্ষণ যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন তাদের জন্য ছোট্ট একটি কুইজ। বলুন দেখি, পাকিস্তানি বাহিনী কবে অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দারকে হত্যা করে? কুইজের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আপনি যথেষ্ট মনোযোগী দর্শক। আজ তাহলে এ পর্যন্তই। আজ ফিরে যাচ্ছি, তবে ফিরে আসবো আবারও পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।